কিভাবে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ফর্ম পূরণ করবেন তা এই ভিডিওতে খুব কম সময়ের মধ্যে জেনে নিয়ে আপনি বাড়িতে বসে নিজেই আপনার ফর্ম পূরণ করতে পারবেন। এবার দেখে নেওয়া যাক এই ফর্মের কী কী অংশ আছে। ফর্মের উপরে বিএলওর নাম এবং ফোন নাম্বার, নিচে নির্বাচকের নাম এবং এপিক নাম্বার, এরপরে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এবং বিধানসভার নাম। এর পাশে একটি কিউআর কোড দেওয়া আছে, আর এর পাশে আছে পুরনো যে ছবিটা এখন এপিক কার্ডে আছে সেটা। তার পাশে এখনকার তোলা একখানা রঙিন ছবি এখানে লাগাতে হবে। এর পরের যে অংশটা আছে সেটা চাইলে আপনি বাংলায় লিখতে পারেন বা ইংরেজিতেও লিখতে পারেন। প্রথমে আছে জন্ম তারিখ, এখানে আপনি আপনার জন্ম তারিখটা লিখে দেবেন। তারপরে আছে আধার নম্বর এখানে লিখে দেবেন। এরপরে আছে মোবাইল নাম্বারটা আপনি যেটা চালু আছে এখন সেই নাম্বারটা এখানে লিখতে হবে। এরপর নিচে আছে পিতার বা অভিভাবকের নাম, যে নির্বাচক তিনি তার পিতার নামটা এখানে লিখবেন। বিবাহিত মহিলারা এখানে অবশ্যই পিতার নামই লিখবেন, স্বামীর নাম লিখবেন না। এরপরে আছে পিতার বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে, পিতা যদি জীবিত থাকেন তাহলে তার এপিক নাম্বারটা এখানে লিখবেন, যদি জীবিত না থাকেন তাহলে এপিক নাম্বার না লিখলেও চলবে। এরপরে আছে মায়ের নাম, এখানে আপনি আপনার মায়ের নামটা লিখে দেবেন। এরপরে আছে মায়ের এপিক নাম্বার যদি থাকে, মা যদি জীবিত হন তাহলে এখানে তার এপিক নাম্বারটা দেবেন, যদি মৃত হন তাহলে এপিক নাম্বার দেওয়ার দরকার নেই। এরপরে আছে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে, নির্বাচক যদি পুরুষ হন বিবাহিত তাহলে তিনি তার স্ত্রীর নাম লিখবেন, বা যদি বিবাহিত মহিলা হন তাহলে তিনি তার স্বামীর নাম লিখবেন এখানে। এরপরে আছে স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে, যদি এপিক নাম্বার থাকে তাহলে এখানে লিখবেন, যদি প্রযোজ্য না থাকে তাহলে লিখবেন না। এরপরে ফর্মের দুটো অংশ আছে। বাম দিকের যে কলামটা আছে সেখানে নির্বাচকের লাস্ট এসআইআর অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় যদি নাম থাকে তাহলে এই অংশটা ফিল আপ করবেন, না থাকলে ডান দিকে যে কলামটা দেওয়া আছে সেখানে তিনি তার আত্মীয়ের নাম অর্থাৎ বাবা বা মা অথবা দাদু বা ঠাকুমার নাম 2002 সালের ভোটার তালিকা অনুসারে দেখে এখানটা ফিল আপ করবেন। অর্থাৎ কোনো একজনের ক্ষেত্রে বাম দিকের কলাম পূরণ হলে ডান দিকের কলাম তাকে পূরণ করতে হবে না, বা বাম দিকের কলামে অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকলে তিনি তখন ডান দিকের কলামটা পূরণ করবেন, বাম দিকের কলামটা ফাঁকা ছেড়ে দেবেন। যদি আপনার নাম লাস্ট এসআইআর অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় নাম থাকে তাহলে আপনি বাম দিকের কলামটা কিভাবে পূরণ করবেন দেখে নিন। প্রথমেই ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে 2002 সালের ভোটার তালিকাটি আপনি ডাউনলোড করে নিন, যেখানে আপনার তথ্য দেওয়া আছে সেটি সাথে রাখুন। এরপর দেখে ওখানে যা যা লেখা আছে সেটা এখানে লিখে ফেলুন। প্রথমে আছে নির্বাচকের নাম, এখানে আপনি আপনার নামটি লিখুন। এরপরে এপিক নাম্বার, আপনার এপিক নাম্বারটা এখানে লিখতে হবে। এরপরে আত্মীয়ের নাম, যেভাবে 2002 সালের ভোটার তালিকায় আত্মীয়ের নাম লেখা আছে সেই নামটি এখানে লিখুন। এর নিচে আছে সম্পর্ক, সে আত্মীয়ের সঙ্গে আপনার সম্পর্ক এখানে লেখা আছে, এটা দেখে লিখে দিন। এরপরে জেলা, আপনার জেলা উল্লেখ করুন। রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, বিধানসভা ক্ষেত্রের নাম এখানে ভোটার তালিকায় দেওয়া আছে, এটা দেখে লিখে দিন। বিধানসভার ক্ষেত্রের নম্বর, এই নম্বরটা দেখে লিখুন। অংশ নম্বর এখানে পেয়ে যাবেন, এটা এখানে লিখে দিন। ক্রমিক সংখ্যা, আপনার যে ক্রমিক সংখ্যাটি 2002 সালের ভোটার লিস্টে ছিল সেটি এখানে লিখুন। যদি আপনার নাম 2002 সালের ভোটার তালিকায় না থাকে তাহলে আপনার যে আত্মীয়ের নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল তার বিবরণটা এখানে পূরণ করতে হবে। সেটা হতে পারে আপনার বাবা, মা, দাদু বা ঠাকুমা। ধরে নিচ্ছি এই নামটি আপনার 2002 সালে ভোটার লিস্টে ছিল, তাহলে প্রথমেই আপনি নামটি এখানে লিখুন। এরপরে তার এপিক নাম্বার এখানে আছে, এটা দেখে লিখুন। এরপর আত্মীয়ের নাম যেভাবে লেখা আছে এই নামটি লিখুন। এর নিচে আছে সম্পর্ক, যে সম্পর্কটি 2002 সালে ভোটার লিস্টে দেওয়া আছে ঠিক দেখে যা আছে তা এখানে লিখে দিন। এরপরে জেলা, যে জেলা লেখা আছে সেই জেলার নাম এখানে লিখুন।
অর্থাৎ 2002 সালের ভোটার লিস্ট, ওই আত্মীয়ের নাম যে জেলায় ছিল সেই জেলার নাম, রাজ্যের নামটাও লিখে দিন। এরপর হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম, এই নামটি এখানে দেখে দেখে লিখে দিন। এরপরে বিধানসভা ক্ষেত্রের নম্বরটি এখানে পাবেন, এটা দেখে লিখুন। এরপরে আছে অংশ নম্বরটি এখানে দেখে লিখুন। এরপর হচ্ছে ক্রমিক সংখ্যা, এই ক্রমিক সংখ্যাটি এখানে দেখে দেখে লিখে দিন। এখানে নির্বাচক শেষে সই করবেন বা নির্বাচকের অনুপস্থিতিতে পরিবারের যে কোনো সাবালক সদস্য এখানে সই করবেন, এবং সেক্ষেত্রে ব্র্যাকেটে অবশ্যই তার ধরন অর্থাৎ তিনি পিতা না মাতা সেটা উল্লেখ করে দেবেন এবং পরে তারিখটা বসিয়ে দেবেন। নিচে বিএলও স্বাক্ষর করবে, এখানে বিএলও স্বাক্ষর করে নিয়ে আপনি 1 কপি ফর্ম নিজের কাছে রেখে দেবেন। আশা করি এরপর আপনি আপনার ফর্মটি নিজেই পূরণ করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।